হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তা অনেকেই জানতে চাও যে কীভাবে করে বোগানভিলিয়ার মাল্টিগ্রাফট করা যায়। খুব সহজ, আমি একটু ছোট্ট করে বলে দিই তোমাদেরকে, বলে দিই, চলো দেখিয়ে দিই আগে। চলো, প্রথমত এইভাবে করে শিয়নগুলোকে কেটে নিতে হবে। এবার এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এটা আমরা আর কি বসাবো, এখান থেকে এটাকে ভি শেপে কেটে নিতে হবে। আর মনে করো আমি এই গাছটার এখানে বসাবো, তা ওই যে ভি শেপটা কাটবো সেটাকে এখানে বসিয়ে দিতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি করে। দেখো আমি কিন্তু ভি শেপে কেটে নিয়েছি এটাকে, এই দেখো। সব থেকে ভালো হয় এরকম ছুরি যদি পাবো, ব্লেড দিয়ে তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে কেটে নিয়েছি এটাকে ভি শেপে। এবার এই অংশটাকে বসানোর জন্য আমাকে এখানে এটাকে কেটে দিতে, এটা যাতে ঢুকে যায় সেভাবে কেটে নিতে হবে আমাকে। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে কেটে নিয়েছি এটাকে, আর এই ভি শেপে এখানে আমি এটাকে এইভাবে করে ঢুকিয়ে দেবো। এবার ঢুকিয়ে দিলেই কিন্তু হবে না, আমি বা হাতে করছি তাই স্লিপ করে যাচ্ছে, যাই হোক। দেখো আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিলেই হবে না, এখানে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই যে এই টেপটা যদি তোমাদের কাছে থাকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফটিং টেপ বলে, তোমরা এটাকে করতে পারো, প্লাস্টিক দিয়েও করতে পারো। আমি গ্রাফটিং টেপ দিয়ে এখানে পুরো পেঁচিয়ে দেবো এয়ার টাইট করে। দেখো আমি কিন্তু এখানে গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। এইবার এই যে শিওনের মাথায় আমি কিন্তু একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কেন ফাঙ্গিসাইড না দিলে এই জায়গাটাকে শুকোলে কিন্তু হবে না। বর্ষাকালে কিন্তু একটু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, ফাঙ্গিসাইড দিয়ে তারপর এখানে পুরো এয়ার টাইট করে আমি বেঁধে দেবো প্লাস্টিক দিয়ে। দেখো আমি কিন্তু এই যে উপরে দেখো ফাঙ্গিসাইড দেখা যাচ্ছে, আমি কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে এয়ার টাইট করে এটাকে বেঁধে দিয়েছি। ইভেন এই গাছটা তো একটু আগে করলাম, আগের ভিডিও তোমরা দেখেছো, ভিডিওতে করানোর সময় দেখিয়েছি আমি। এই যে বেঁধে নিয়েছি এভাবে করে। তা এটাই হচ্ছে প্রসেস, এটাতে দুটো করেছি, টোটাল 3টে হবে এটাতে। তোমরা দেখলে কি করে মাল্টিগ্রাফট করতে হয়, আর এগুলো ফলো আপ করে চলো আর কি। তোমরাও কিন্তু করতে পারো, খুব সহজ। তবে হ্যাঁ, যে এখন করলাম এখনই হবে বা এক সপ্তাহের মধ্যে হবে তা না, মোটামুটি 15 দিন সময় দিতে হবে। আর যেহেতু গাছের গোড়া ভেজা আছে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখবে যাতে খুব রোদ না পড়ে গাছে, এটা একটু খেয়াল করে মাল্টিগ্রাফট যখন করবে। এটা আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি, অন্য কারা কী বলছে সেটা আমি জানি না। মাল্টিগ্রাফটটা কিন্তু যখন করবে, রোদটা একটু কম, বিশেষ করে এই সময়টা করলে কি বর্ষার সময় তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে হয়ে যায়। তা অনেক সময় সাকসেস রেট হয় না, তবে দেশি গাছে কিন্তু সাকসেস রেট বেশি হয়, এটা আমি কিন্তু আগেও বলছি বা পরেও বলছি এখন। তা এই গাছটাতে দুটো করলাম আর এই গাছটাতে দুটো করেছি। তা এইগুলোই করেছি। তবে হ্যাঁ, এই গ্রাফটিং টেপ যদি তোমাদের কাছে থাকে খুব সুবিধা হবে, আর বিশেষ করে এই ধরনের ছুরি বা ব্লেড যদি ইউজ করা হয় খুব ভালো হয় কাজে আর কি। এই গাছটাতে হবে কি না জানি না, একটা ট্রাই নিলাম আর কি, একটা শিয়ন বেঁধে দিলাম, দেখা যাক সাকসেস রেট কেমন আসে। আশায় রইলাম হয়তো হবে। ভিডিও বড় করছি না, তোমরা দেখে নিলে কী করে মাল্টিগ্রাফট করতে হয়। নিশ্চয় তোমরা অনেকেই জানো, আমার থেকে হয়তো ভালোও জানো, তো আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, ভুল যদি হয় সেটাও তোমরা বলো। তা এখনকার মতো টাটা।